খাঁচা শূন্য করে যাবে পাখি অচিনপুরে কেউ যাবে না দেখতে তারে কেউ যাবে না দেখতে তারে নিচে ডাকা ডাকি একদিন সে তো ঘুরে যাবে আমায় দিয়া ফাঁকি রে আমায় দিয়া মাটি দেহ থাকবে পরে সারা জীবন অন্ধকারে মাটি দেহ থাকবে পরে সারা জীবন অন্ধকারে কেউ যাবে না দেখতে তারে কেউ যাবে না দেখতে তারে সুখ চন্দন মাখি একদিন সে তো ঘুরে যাবে আমায় দিয়া ফাঁকি রে না আমায় দিয়া ফাঁকি কাছে বসত করে সোনার ময়না পাখি একদিন সে তো ঘুরে যাবে আমায় দিয়া ফাঁকি রে আমায় দিয়া নগাই আমার বুকের মানিক তোকে আর কতদিন এভাবে বুকে জড়িয়ে ধরে রাখবো বাবা সপ্তদিন অতিক্রম হয়ে গেছে হ্যাঁ ওই তো লেঙ্গা পাত্র ধরন্তরী আনতে গেছে সে আসবে তুই অবশ্যই আবার ভালো হয়ে যাবি বাবা আবার ভালো হয়ে যাবি আমি ধনন্তরী দেখি কতক্ষণে আসি রোজা ধনন্তরীকে নিয়ে আমি তার জন্য চলে এসেছি সদাগর বস আমি চলে এসেছি এসেছিস এই সদাগর বস ধনন্তরী কথা ঠিকই বলেছে আমি গিয়েছিলাম ধনন্তরীর অনুসন্ধানে কিন্তু অদূরে গিয়ে আমি কি জানতে পারলাম জানেন যেই সময় লক্ষিন্দর দংশন হয়েছিল সেই সময় উল্কার বেগে ছুটে গিয়েছিল রাজা ধনন্তরী কিন্তু অসত বলে আনারে পথে ওই দুষ্টু মানুষের কাল লাগে রাজা ধনন্তরী মস্তকে সর্পাঘাত করে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছে ধনন্তরী বেঁচে নেই ধনন্তরী যে মারা গিয়েছে এই সদাগর বস ধনন্তরী যে মারা গিয়েছে এমন হতে পারে না শেষে ধনন্তরীকেও বাঁচতে দিল না
ওরে ভাই ধনন্তরী, তুই আমায় ক্ষমা করে দিস, তোর আত্মার শান্তি কামনা করি। বল এখন আমি কি করব? যেই আশাটুকু ছিল সেটাও তো শেষ হয়ে গেল। সদাগর মহাশয়, এই মৃত্যু সন্তানকে আর কতদিন বুকে আগলে রাখবেন? চলুন না, যেমনি ভাবে লক্ষিন্দরের ছয় দাদাদের আমরা গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলাম, আজও ঠিক তেমনি ভাবে ওই গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে সুন্দর করে একখানা চিতা নির্মাণ করে বুকে পাশান বেঁধে আমরা পিতা হয়ে পুত্রের মুখাগ্নি করে দেব। আমার পুত্রকে আমি জ্বালিয়ে দেব, এছাড়া যে অন্য কোনো উপায় নেই সদাগর মহাশয়। ঠিক বলেছিস, এছাড়া তো আর কোনো উপায় নেই। চল সেই কাষ্ঠের বাগানে চলো সদাগর মহাশয়, চলো। এই তো কাষ্ঠের বাগান, এই বাগানের কাষ্ঠ কেটে নিয়ে যেতে হবে গম্ভুরার ঘাটে। কি রে গারে কাষ্ঠ কাটা ভাঙি দারুণ হয়া। কাষ্ঠ কাটো ভাই বাগানের কাঠ লয়ে চলো ভাই গম্ভুরার ঘাট। কাষ্ঠ কাটো ভাই বাগানের কাঠ লয়ে চলো ভাই গম্ভুরার ঘাট। সেই কাঠতে আছে ছয় ওই ঘাটে ওর ছয় দাদার আছে রে, ওদেরকে ওখানে পৌঁছে দিতে হবে। এই সদাগর মহাশয়, ওই আমকার মাইয়া রোজাম কাষ্ট কার বড় ওই জগন। এই আমকার মাইয়া রোজাম কাষ্ট কার বড় ওই জগন। কাষ্ট কর ভাইয়েছি আইবেছি। শালো কার ভাইয়ার সেগর আমার ছেলেকে দিব শালো কার ভাইয়ার সেগর আমার ছেলেকে দিব। কিনে গারে সীতা রাজা ভাই গম্ভুরার ঘাট। গম্ভুরার ঘাটে ভাই রাজা উচিত গঙ্গার জলে বলে ভালো উচিত। গম্ভুরার ঘাটে ভাই রাজা উচিত গঙ্গার জলে ভাই ভালো উচিত।
চলিবে বাচ্চা বড় হরি হরি আজ হরি হরি বলতে বলতে এই আমার চোখের সামনে আমার ছেলে জলে ভস্ম হয়ে যাবে। এই সদাগর মহাশয়, এস আপনারই কথা মতো আমি সমস্ত বৃক্ষের ডাল কেটে নিয়ে যাব ওই নিদারুণ গম্বুরিয়ার ঘাটে। হ্যাঁ, সেখানে গিয়ে সুন্দর করে খানাচিতা নির্মাণই করে দেব সদাগর মহাশয়। ছুটে যাই, ছুটে যাই ওই কষ্টের বাগানে। বাবা কে কে কাস্টারে বলে বাবা বাবা বলে আর্তনাদ করে? বাবা কে এসেছে? সদাগর মহাশয়, অন্য কেহ নয়, অন্য কেহ নয়, এই যে আপনারই কুলবধূ আমাদের ছোট্ট বৌমা এসেছে। ছোট্ট বৌমা, আগো বাবা বাবা কেন এসেছিস? হতভাগা, কেন এসেছিস আমাকে এই কাষ্টের বাগানে দুঃখ দিতে? বাবা আমি অদূর থেকে শুনতে পাচ্ছি বাবা, এই কাষ্ঠের বাগানে নানা রকম কাষ্ঠ কাটা হয়েছে। বলো না বাবা, এই কাষ্ঠ দিয়ে কি হবে? একটিবার বলো না বাবা। এই কথা আমাকেই জিজ্ঞাসা করছো? কেন বুঝতে পারছিস না? তোর যে কপালে ভেঙেছে, এই নানা রকম কষ্ট কেটে নিয়ে যাবো গম্ভুরার ঘাটে, সেখানে সুন্দর করে চিতা নির্মাণ করব। সেই চিতায় নিজের হাতে আমার ছেলেকে আমি তুলে দেব। আমি পিতা হয়ে পুত্রের মুখ অঘিরি করব। বাবা এই কথা বলো না বাবা। বাবা আমি বেঁচে থাকতে আমি আমার স্বামীকে জ্বালিয়ে দিতে দেবো না বাবা। জ্বালিয়ে দিতে দেবে না? তাহলে কি করবে? জানো বাবা, না পুরো বাবা মৃত্যু স্বামী ভাষা গঙ্গার জলে সামনে যাবো বাবা অজানার পথে। অজানার পথে? কিন্তু তার নির্দিষ্ট ঠিকানাটা কোথায় বৌমা? বাবা সে যে দেবপুরে বাবা। হ্যাঁ, দেবপুর। দেবপুরে গেলে আমার ছেলে আবার ভালো হয়ে যাবে মা। বাবা আমায় বাবা বলে ডাকবে। বলবে বাবা। শুনছ গো নগরের লোক, তোমরা শুনছ? আমার পাগলি বৌমা কি বলছে তোমরা শুনতে পাচ্ছ? আমার ছেলেকে নিয়ে যাবে ওই দেবতার নগরে, সেখানে গেলে আমার ভালো হয়ে যাবে, আমায় বাবা বলে ডাকবে। বলো বলো, এই সমাজের সাধু গুরু বৈষ্ণব তোমরা বলতে পারবে দেবপুর কোথায়, দেখতে কেমন? কেউ বলতে পারবে না। দেবপুরের কথা কানে শুনেছি, কেউ কোনোদিন চোখে দেখিনি। দেবপুরে দেবতারাই থাকে, মানব হয়ে সেখানে যাওয়া যায় না। আমি জানি বৌমা,
তোমার মতো মায়েরা যারা এভাবে স্বামীকে হারিয়ে ফেলেছে, তার সঙ্গে তারা স্মৃতি ভারসাম্য হারিয়ে ফেলে পাগল হয়ে যায়। তুমিও পাগল হয়ে গেছো বৌমা, পাগল হয়ে গেছো। আগো কাকুমণি, তুমি একটিবার বাবাকে বুঝিয়ে বলো না, হয়তো বাবা তোমার কথা নিশ্চয়ই শুনবে কাকুমণি। বেশ বৌমা বেশ। সদাগর মহাশয়, বৌমা তো ঠিকই কথা বলেছে। জানেনই সদাগর মহাশয়, এই মৃত্যু সন্তানকে জ্বলন্ত অগ্নি চেথায় জ্বালিয়ে দেওয়া আর গভীর গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া দুটো যে একই সমান। মানলাম আমার ছেলে মৃত্যু হয়েছে, আমি আগুনে পুড়ে দিই বা জলে ভাসিয়ে দিই, মেনে নিলাম। বল বল, ওই লক্ষ্মী প্রতিমাটা কি অপরাধ করেছে রে? একে কোন অপরাধের কারণে আমি গঙ্গার জলে ভাসিয়ে দেব বলতে পারি? সদাগর মহাশয়, এই নববধূকে আমরা যখন চম্পকের বুকে এনেছিলাম, আনার পূর্বে বৌমা আমাদের এক এক করে 3টি সতীত্বের পরীক্ষা দিয়েছে। আমার মনে বলছে সদাগর মহাশয়, এই ছোট্ট বৌমাই পারবে লক্ষ্মীন্দরকে ফিরিয়ে আনতে। শেষে তুমিও এই কথাই বলছো? হ্যাঁ সদাগর মহাশয়। হ্যাঁ, এই সংসারে পুত্রবধূ করে নিয়ে আসার পূর্বে আমরা তিনটি পরীক্ষা করেছিলাম। 3টি পরীক্ষাতেই বৌমা আমার সতীত্বের পরিচয় দিয়েছিল। বেশ হতভাগী, তোকে সতী পরীক্ষা করে নিয়ে এসেছিলাম এই সংসারে পুত্রবধূ করে। আজ কই তোর সতীত্বের বলে তোরে নিজের স্মৃতি শাখা সিঁদুরকে রক্ষা করতে পারলি না। বাছর ঘরে স্বামীকে হারিয়ে দিলি, এখন বলছিস তোর স্বামীকে নিয়ে তুই যাবি এই দেবপুরে। বেশ, তোর কথাই আমি মেনে নিচ্ছি। শেষ পরীক্ষাটুকু দেওয়ার সুযোগ দিচ্ছি আমি তোকে। জানি না তোর ভাগ্যে কি আছে, আমার জানা নেই, তবে আজ আমি বুকে পাশান রেখে বাবা তোমায় দেবপুরে যাওয়ার অনুমতি বৌমা, কাকুমণি, এইবার বলো বৌমা, তুমি যে সাগরের প্রতি ভেসে যাবে, ভেসে যেতে তোমার যা যা জিনিসের প্রয়োজন হবে এক এক করে তুমি আমায় সব কিছু খুলে বলো বৌমা, খুলে বলো। আগো কাকুমণি, আজ আমি যা যা চাইবো আমি সমস্ত কিছু এনে দেবো কাকুমণি। বেশ বৌমা। সর্বপ্রথমে মালাকারে ডেকে নিয়ে আসি ওই কলা বাগান থেকে কিছু কলা গাছ কেটে আমায় একটি সুন্দর করে ভুনা নির্মাণ করে দাও কাকুমণি। তাই হবে কাকুমণি, বৌমা। কলা গাছ বাবা জানো কেটে কলার গাছ কাটবাছে কলার গাছ বাবা জানো কেটে কলার গাছ কাটবাছে বাবা গো কাটবে কলা গাছ বাগানের ভিতর। বৌমা, আজ কলার গাছ আনবে কেটে
কারবে কলা গাছ বাঁচছে কারবে কলা গাছে বাগানের ভিতর আর কি করতে হবে বৌমা? ঝাড় কাকুমনি এবারে চিনি কাটো বাবাইয়ার চাম্পা মানকে কাটো বাবাইয়ার মধু আর চিনি কাটো বাবাইয়ার চাম্পা মানকে কাটো বাবাইয়ার মধু কি বাবা গো কাটবে কলা গাছ বাগানের ভিতর চিনি কাটো আর চাম্পা মারকি কাটবে আর মধুয়া কাটবে কলা গাছ ওই যে বাগানের ভিতর আর কি করতে হবে বৌমা? কি করবে জানো কাকুনি এবারে গোরা কাটো বাবাইয়ার পাতা মাপিয়াই কাটিবে পঞ্চ ওই গোরা কাটো বাবাইয়ার পাতা মাপিয়াই কাটিবে পঞ্চ কাকুমনি বৌমা গোড়া কাটো আর পা মাফি কাটবে পঞ্চহা বাঁধবে ঘর আমার ভুরার উপর আর কি করতে হবে বৌমা? এবার যে ভুরার চিত্র দেখে চিত্র লেখা লিখতে হবে এমন কি চিত্র অঙ্কন করতে হবে? তাই বলি কাকুমনি হারা লেখো বাবা আর লক্ষ্মণ সীতা লেখো বাবা রাম লেখো বাবা আর লক্ষ্মণ সীতা লেখো বাবা কি বাবা গো লেখবে চিত্র ভুরারি রাম লেখা লক্ষণ সীতা লিখবে লঙ্করাভন লিখবে চিত্র ওই যে ভুরারি উপর আর কি করতে হবে বৌমা? এবার বসতি লেখো বাবা আর ঘোড়া স্বামীকে মরে লিখে যাবো বৌমা বসতি লেখো বাবা আর ঘোড়া স্বামীকে মরে লিখে যাবো কি বাবা গো লিখবে চিত্র ভুরারি হস্তি লেখো আর ঘোড়া স্বামী কি মা লিখবে মোরা লিখবি চিত্র ওই যে ভুরারি উপর আর কি করতে হবে বৌমা? কি করবে জানো কাকুমনি হারে চার দিকে বাবা চার কোনা হস্তকে তুমি সরে প্রেম চার দিকে বাবা চার কোনা হস্তকে তুমি সরে প্রেম কি বাবা গো লিখবে চিত্র
চারকোনা মস্তকে দেবে সর্পের ভোনা লেখবি চিত্র ওই যে মঞ্চে সেরকম লেঙ্গা পাত্র সদাগর মহাশয়, এই ভেলা তুমি ভেঙে দাও। কেন সদাগর মহাশয়? যেই সর্পকে আমি ঘৃণা করি, যেই সর্প আমার বংশকে ধ্বংস করেছে, ওই সর্পের ফেনা থাকবে আমার মৃত্যু ছেলে শরীরের উপরে ছত্র ছায়া হয়ে, আমি মেনে নিতে পারবো না। এই ভেলা তুমি ভেঙে দাও। না না সদাগর মহাশয়, না, আপনি তো কথা দিয়েছিলেন যে বৌমার কথা মতো সমস্ত কার্য করে দিতে, তাই তো বৌমার আদেশ মতো এক এক করে ভালো করে সবকিছু তৈরি করেছে। আজ কেন বা ভাঙতে চলেছে? কিন্তু যেই সর্প আমার বংশকে ধ্বংস করেছে, কিন্তু তা আমি কি করে মেনে নেব? সদাগর মহাশয়, এই সর্পের ফেলা কেন দিয়েছে জানেন? কেন? দিনের পর রাত, রাতের পর দিন বৌমা আমাদের অজানার পথে ভেসে যাবে। চলে কত আপদ বিপদ পেরিয়ে চলবে, সারা পৃথিবীর মানুষ কি করে বুঝবে জয় কাল সর্পে সতীর পতিকে দংশন করেছে? এই সর্পের ফেনাকে যে বৌমা প্রতীক চিহ্ন হিসেবে নিয়ে যেতে চাই সদাগর মহাশয়। বৌমা, বাবা গো, এই সর্পের ফেনা তুমি প্রতীক চিহ্ন হিসাবে নিয়ে যাবে? হ্যাঁ গো বাবা, আজ যে সর্পে আমার স্বামীকে খেয়েছে, তাই তো সেই সর্পের ফোঁটা আমি আমার প্রতীক চিহ্ন করে নিয়ে যেতে চাই বাবা। তুমি তো বাধা দিও না বাবা, এই সর্পের ফোঁটা ভেঙে দিও না বাবা। বেশ, মেনে নিলাম। বৌমা, তুমি কি সত্যি আমাদের ছেড়ে চলে যাবে মা? হ্যাঁ গো বাবা, আমি সত্যি চলে যাব তোমাদের সবাইকে ছেড়ে। আজ বৌমা তখন তুমি চলে যাবে, আজ শস্য পিতা হয়ে তোমাকে নিদারুণ সাজা দিতে চলেছি মা। এ কি বলছো বাবা? আর শস্য পিতা হয়ে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাবা, এ কি করছো বাবা? এ কথা বলো না বাবা। এই ভাই তোমার ফ্রি ফায়ারের সাউন্ডগুলো কমাও। এই মোবাইল গুলো সাউন্ডগুলো কমা। লেঙ্গা পাত্র, বলবেন সদাগর মহাশয়। বড় বৌমাদের আসতে বলো। বেশ, তাই করছি সদাগর মহাশয়। কি বৌমা, বাবা, কি ময়া না গালে দিনা চারি, আরে বড়য়া নয় বৌমা নিরুত অতই দিনু মমতার সর, বড়য়া নয় বৌমা নিরুত অতই দিনু মমতার সর, কি বৌমা আগে ডাকিবে শ্বশুর ছিল পুত্র মোর গুণধারী, আনিলাম বৌমা চন্দ্রমুখী, ছিল পুত্র মোর গুণধারী, আনিলাম বৌমা চন্দ্রমুখী, কি বৌমা সেই আশা মোর গেল বিফলে,
দেখিব মা জল জয়গে কেমন বাটিবে সাগরের পানি দেখিব মা কেমন যাবে সাগরে পানিয়া দেখিব মা জ্বলন্ত যোগিনী কেমনে ভাসিবে মা তুমি সাগরের পানি কেমনে ভাসবে মামন সাগরের জলে যখন তুমি চলে যাবে মা এই বুড়ো বাপটার কথা ভেবেছো আমার কি দশা হবে বাবা গো, আমার কথা একবার ভেবে দেখেছো ওই রাম গিয়ে বনবাসে পুত্র সঙ্গে মা দশরথ মরে বাবা রাম গিয়ে বনবাসে পুত্র সঙ্গে মা দশরথ মরে সেই মরণ মরিয়া আছে না বাবা, কোথায় বড় বৌমা তোমরা কোথায়